এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 5টা। তো গার্গি আমাকে ফোন করলো যে তুই যাবি নাকি ঘুরতে, মানে তো আমি বললাম হ্যাঁ আমি যাব। তো যাই হোক, ও আমাকে নিয়ে গেলো একটা পার্কে। তো এই যে পার্কটা খুব সুন্দর, বেশ আমার তো খুব ভালো লেগেছে পার্কটা। তো পার্কটার মধ্যে অনেক কিছু আছে। এই যে এটা একটা পদ্ম ফুলের দিঘি। পদ্ম ফুলগুলো পুরো একদম হয়ে গেছে, চুপসে গেছে না গায়ে। পদ্ম ফুল ফুটেছে, তো ওখানে অনেকেই যায়। আর যাই হোক, ওখানে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে তোমরা যেতে পারো। এখানে দেখো একটা সুন্দর ফুল গাছ, আমার তো খুব ভালো লেগেছে। আর পার্কে এসেছিলি মানে পুরো পুকুরটা ভর্তি পদ্ম ফুল, ঠিক আছে। আর আমার সাথে এলি। আর নিচে ছোট ছোট গাছ চারা, ওখানে ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে জায়গাটা। তো যাই হোক, আর সিনারিটাও পার্কে না যারা মেইনটেনেন্স করে না ডেলি, তারা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না গাছ লাগিয়েছে। তো খুব সুন্দর লাগছে। মেন রোড বাইরে, তো একদম পার্কটা খুব কাছে। তো তোমরা চাইলে ওখানে যেতে পারো। তো চলো পরে গিয়ে আবার কথা হচ্ছে। ওই দেখো তিনটে সামনেই দেখতে পাচ্ছি পুকুরটাকে পুরো ঘিরে রেখে দিয়েছে। আর দেখো ওখানে কি সুন্দর পদ্ম ফুলগুলো ফুটে রয়েছে। তো বাড়িগুলোর জলের মধ্যে মনে হচ্ছে পুরো সিনারি লাগছে, দেখো। তো এই দেখো বেশ, ওটা বেশ ফোয়ারা, ঠিক আছে। আর এখানে জলের মধ্যে পদ্ম ফুলগুলো কি সুন্দরভাবে এই যে ম্যাডাম মহারানী আমাকে নিয়ে এসেছে। এই যে গার্গি এই ম্যাডাম ছবি তুলছিল, তো বসেছিল, বলছে একটুখানি যা, একটুখানি মানে আর কি ঘুরে দেখ জায়গাটা। তো আমারও ভালো লেগেছে। এই যে আমি পুরো ঘেমে ঝুমে হাঁপুর চুপুর, এমনি শরীরটা প্রচণ্ড খারাপ আরও দেখতে পাচ্ছি ভিডিওতে ওই ঘুরে আসবো ওই দিকটা। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এই জামাটা পরে গেছিলাম, আর গার্গি এই জামাটা পরে গেছিলো। তো ওটা জামা না, ঠিক ওটা সালোয়ার টাইপের। তো ওটাই অনেকগুলো বোতাম টাইপের জয়েনিং করা। আর এখানে দেখতে পাচ্ছ যেতাম ক্যামেরা নিয়ে, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আঙ্কেলটা ক্যামেরা করছি, আঙ্কেলটা খালি শুধু দেখছে, বেশ ভালো লাগছে জায়গাটা। দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ আর একটা ফোয়ারা, যেটা একদম লাইটিং দেওয়া। তো ওইটা ছিল নর্মাল, আর এটা হচ্ছে লাইটিং। তো প্লিজ কীরকম লাগছে প্লিজ আমাকে জানিও। আর তোমাদের পার্কটা কীরকম লাগলো না লাগলো প্লিজ জানিও আমাকে। চলো, একটা বক, এই দেখো এই মেয়েটা ছবি তুলেই যাচ্ছে চুপ কর, ছবি তুলছে।
ওখানে দেখো ছবি তুলছে আর আমি ওখানে ব্লগ করছি। তা আমি ওকে বলছি এত ছবি তুলছিস কেন, বলছে তুই খালি শুধু ব্লগ করছিস, আমি তো ওখানে ছবি তুলিনি। তো ঠিক আছে, তো যাই হোক, তারপরে ওখানে বসে বসে কিছুটা রিল শ্যুট করলাম। তো সেগুলো তোমরা পরে পেয়ে যাবে ইনস্টাগ্রামে। এখানে এসছি দেখো বাঙালি আমার, তো আমরা এসছিলাম লেস্তি থেকে। তো লেস্তি থেকে এসে একটুখানি ঘোরাও হয়ে গেল। যাই হোক, এটা হচ্ছে আমাদের এই বাগুইহাটি অপোজিটে বাঙালি আমার। তো বেশ ভালো লাগতো মেলাটা। তো ওখানে বেশ অনেক কিছু কানের দুল ছিল, শাড়ি ছিল, তো খাবার দাবারেরও সব কিছু ব্যবস্থা ছিল, বেশ ভালো লাগছিল। তো চলো তারপরে বাদ বাকিটা মিউজিক। ভালো লাগছে বল, সামনে 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 গিয়ে দেখ। দেখতে পাচ্ছ অনেকগুলো কানের দুল ঝোলানো রয়েছে, এগুলোর দাম অনেক, কিন্তু কোয়ালিটিটা আমার যা মনে হলো ভালো। এখানে জামা কাপড় আছে। তো গার্গী একটুখানি ঘুরে ঘুরে দেখলো, আমিও একটুখানি ঘুরে ঘুরে দেখলাম যে আর কি কি আছে না আছে। তো ও একটা জিনিস আর কি খুঁজছিল, সেটা পায়নিও, ঠিক আছে, সম্ভবত। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মাটির ল্যাম্পশেড আছে, ঠিক আছে। তো আমার বেশ পছন্দ হয়েছে মাটির ল্যাম্পশেডগুলো, তো খুব ভালো লাগছিলো। তো ওখানে হচ্ছিলো, কবি গান হচ্ছিলো, সেটাও তোমরা দেখতে পাবে ব্লগে। আর এখানে অনেকগুলো জুয়েলারি সেট, খুব সুন্দর লাগছিলো। বাদ বাকিটা মিউজিক, চলো। কঠিন, কিন্তু মানুষের কল্যাণের জন্য যারা এত চেষ্টা করে মানুষের চলার পথটাকে সহজ করে দিয়েছে, আমি বিজ্ঞানকে ধন্যবাদ জানাই। আজ গার্গী কিছু খুঁজছে, অনেক দাম, তাই না? একটা সেট করে দেয়, ওর মধ্যে স্পার ওভাব দিয়ে তারপরে আস্তে আস্তে সন্তান হয়ে যায়। এর ফর্মুলাটা কোথায় জানেন? মহাভারত করে একটা মাংস পিণ্ড প্রসব করেছিল, মনে ভাবলো তাই এই সংসারে আমি আর আমার বান্ধবী গেছিলাম ঘুরতে। তো আজকে ডে 2 ব্লগটা, যেহেতু কালকে আমি খুব বেশিক্ষণ করতে পারিনি, তো শরীরটা ভালো লাগছিল না, সেজন্য। এখন বাজে 12:20-15। তো স্নান ফান করে তো এখন পুজো করব আমি। দাঁড়াও দেখাচ্ছি ঠাকুর ঘরের অবস্থা। এই দেখো, সব ঠাকুর পড়ে গেছে, ইঁদুরে সব ঠাকুর ফেলে দিয়েছে। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ,
তো যাই হোক, এখন ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে, করে নিয়ে তারপরে আমি পুজো আর কি করব। তো চলো আগে আমি এক ঘটি জল নিয়ে আসবো, কেন ঠাকুরকে তো আর বাসি জল দিয়ে আর এ করা যাবে না, তো সেই জন্য। এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করছি। পড়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এক ঘটি জল নিয়ে আসবো। এটা সাইড করে রেখে যাই আর এটা বার করি। তো এটা আমারই আগে একটা প্যান ছিল পরার মতো, তো সেটা মা এখন ঠাকুর ঘরের পাপোশ বানিয়ে নিয়েছে। এই যে এটা, এই প্যানটা। তো যাই হোক, চলো আগে ঠাকুর ঘরের জলটা আনি, তারপরে ফুলটা নেব। ফুলটা বাইরে রয়েছে, এই যে সাজি ফুলের। আজকে তো বৃহস্পতিবার, আজকে ঠাকুরগুলো একটু ভালো করে মুছতে হবে, না মুছলে হবে না। আর আজকে ঠাকুর ঘরে ভাবছি এইটা পেতে দেবো, এইটা পেতে দেবো ঠাকুর ঘরে আজকে। তো চলো, সব রেডি করে রেখে গেছি। চলো এবার তাহলে জলটা নিয়ে আসি, আর আমি হাঁপাচ্ছি। ঠাকুর আমার পুজো দেওয়া কমপ্লিট। বাজে 3টে, এখন বসেছি আইসক্রিম নিয়ে। তো কালকে আইসক্রিম এনেছিলাম, তো সেই আইসক্রিমটা এখন আমি নিয়ে বসেছি। এটা 4টে এনেছিলাম, এর মধ্যে আমি খেয়েছি একটা, মা খেয়েছে একটা, আর গার্গি খেয়েছে একটা, আর এইটা ছিল বাবার জন্য। তো বাবা যেহেতু খাবে না, ওই জন্য আমি এখন খেয়ে ফেলবো বাবারটা। এই যে আইসক্রিমটা। তো মা ওদিকে ব্লগ দেখছে, মাকে আমি আর দেখাবো না। চলো, 1 বাজে, আমি একটুখানি শুয়ে রয়েছি। তো মা এদিকে শুয়েছিল, মা এখন রান্নাঘরের দিকে গেছে। তো যাই হোক, মা এখন জামা কাপড় আনতে যাবে। তো আমি বললাম আমি যাই, মা বললো না, যেতে হবে না। তো যাই হোক, আমি শুয়ে থাকি আর কি করবো বলে। তো যাই হোক, চলো তাহলে গিয়ে সন্ধ্যে দেওয়ার সময় গিয়ে তখন দেখা হচ্ছে, ঠিক আছে? ওই ঘর কিন্তু এখন সন্ধ্যেবেলা, এই যে তো এখন বাজে 5টা 15। এখন খাচ্ছি এই যে মুড়ি, চানাচুর, শসা, লঙ্কা, এই যে লঙ্কা, তার সাথে সিনচান। গার্গিকে জিজ্ঞাসা করবো যে এখানে স্পোর্টিং না, এই ক্লাসটা তোলা যায় তো হবে। মা বাবা এরা 3 জনে মিলে একটুখানি যাচ্ছিলাম
একটা দরকার। তো সেই দরকারটা এই যে অটোতে উঠে গেছি। তো একটুখানি যাচ্ছিলাম ওখানে গিয়ে একটা আর কি একটা মেলায় আর কি যাচ্ছিলাম। তো মেলাটা একটুখানি দূরে, তো সেই জন্য একটুখানি যাচ্ছিলাম। তো একটুখানি ঘোরাও হবে, তো একটুখানি তাকে বলে একটুখানি ঘুরতে দিচ্ছি। তো সেটাই হচ্ছে কথা। আর দেখতে পাচ্ছি আকাশে কি রোদ করেছে। তো ভাবছিলাম যে তাড়াতাড়ি ফিরতে পারবো না, তাড়াতাড়ি ফিরতে পারবো কি না। তো যাই হোক, চলো পারফেক্টটা মিউজিক থাকবে, তো চলো। 그대 나를 바라볼 때 나를 보며 미소질 때 난 심장이 멈출 것 같아